এঁচোড়ের কালিয়া রান্না করব। প্রথমে আলুটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। একটু নুন দেব, সামান্য হলুদ দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা আমি সেদ্ধ করিনি। একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, একটু সাদা জিরে, ফোড়নটা ভেজে নিয়েছি। এখানে মশলা দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম। একটু আদা বাটা দিচ্ছি। 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট কষিয়ে নিলাম। 1 চামচ সাদা জিরের গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ হলুদ দিচ্ছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সামান্য একটু জল দেব। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটা টমেটো বাটা দিচ্ছি। আন্দাজ মতো নুন দিচ্ছি। একটু কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিলাম। একটু দই দেব। এক মিনিট একটু কষিয়ে নিলাম। এবার এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু গরম জল দিচ্ছি। দু 3 মিনিট কষিয়ে নেব। তিন মিনিট কষিয়ে নিলাম। এবার গরম জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 12 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখবো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। 1/2 চামচ চিনি দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলাম। একটু ঘি দিচ্ছি। একটু গরম মশলা দিচ্ছি। ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিলাম। আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে রান্না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপর পরিবেশন করব।